আর চলো দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো কত ইউনিক আর কত ডিলিশিয়াস। দেখো দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। খুবই সুন্দর, খুবই টেস্টি। চলো দেখো এবার বানানো যাক। দেখো কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিলাম। এবার চলো দেখো ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এটা রেসিপিতে লাগবে, এটাই মেন ইনগ্রিডিয়েন্ট। এবার দেখো এরকমভাবে ক্যাপসিকামের ভেতরগুলো পরিষ্কার করে নেবে, বীজ টিজগুলো ফেলে দিবে। আর ওপরের যে অংশটা আছে সেটা কিন্তু কাজে লাগবে পরে। এবার চলো দেখো কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছি। যার যেমন ঝালের প্রয়োজন সে সেরকম কেটে নেবে। আমি আমার আন্দাজ মতো কেটে নিলাম। এবার কাঁচা লঙ্কার পরে এবার পেঁয়াজ শাক দিচ্ছি। পেঁয়াজ শাক যদি না থাকে তো পেঁয়াজগুলিও দিলেও চলবে। এরকমভাবে ছোটো 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 করে কুচি কুচি করে নিতে হবে। এই যে দেখো পেঁয়াজ শাকটাও কেটে নিলাম। এবার পেঁয়াজ শাকটা কাটার পর পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখানে আমি বড় মাপের একটা আর ছোট একটা দুটো পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে এখানে একটা দুটো মানে তোমাদের আন্দাজ মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নিও। এবার দেখো রসুন কুচি করে নিচ্ছি। রসুনটা তবে কিন্তু একটু বেশি লাগবে এই রেসিপিটাতে। এবার দেখো রসুনটা কুচি করে নিচ্ছি, যে দেখে নাও রসুনের পরিমাণটা। এবার ধনেপাতা কুচি করে নিচ্ছি। সব কিছু আগে জোগাড়টা করে নেবো, তারপরে রেসিপিটাতে যাব। এই যে দেখো ধনেপাতাটাও কেটে নিয়েছি। এবার চলো রেসিপিতে যাব। প্রথমে আগে ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো ভেতর থেকে পরিষ্কার করে নিতে হবে প্রথমে আগে, তবে কিন্তু এরকমই গোটা থাকবে। আমার ওই পেছনটা একটু কেটে দিয়েছি, কারণ একটু টলমল করছিল, বসছিল না, তাই কেটে দিয়েছি। তোমাদের যদি ঠিকভাবে বসে তাহলে পেছনটা এরকমভাবে কাটার প্রয়োজন হবে না। আমাকে সামান্য করে একটু করে কাটতে হয়েছে। এবার আমি একটা ফয়েল বাটির সাহায্যে বসাচ্ছি। তোমরা যদি বাটিতে ভালো সেট হয় তো বাটিতেও বসাতে পারো। এবার প্রথমে রসুন দিয়ে দিয়েছি, রসুন কুচিটা। এবার দিলাম ধনেপাতা, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। হ্যাঁ, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখে নাও পরপর সব দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ শাক। এই যে পেঁয়াজ শাকটা পরে এবার এইটা যেটা দিলাম সেটা হচ্ছে 1.5 চামচ মতো শেজওয়ান সস দিচ্ছি। শেজওয়ান সস যদি না থাকে তো রেড চিলি সস দিলেও চলবে। এবার আমি কড়াইটাকে মানে তোমার প্রি হিটের জন্য আগে থেকে স্ট্যান্ড লাগিয়ে এমনি করে গরম হতে দিলাম। তোমরা যদি এটা ওভেনে করো তাহলেও কিন্তু করতে পারো। এবার নুন দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর সামান্য একটু মানে ওই 2 চামচ মতো 1.5-2 চামচ মতো সাদা তেল। আর তোমার চিকেনের কিমা বেশি না, খুব ওই 150 মতো এরকম মতো। আমার যে দুটো ক্যাপসিকামের 150 মতোই লাগবে, 150 থেকে 200 কাছাকাছি। এবার তোমাদের যেমন পরিমাণ বাড়াবে কমাবে সেরকম অনুযায়ী সব কিছু বাড়ানো কমানো করতে হবে। এবার দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দেখো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখো একটু চেপে চেপে দিয়ে দেবো। আমি দুটোর পরিমাণেরই দেখো মেজারমেন্ট করছি, আমার ঠিক সেম পরিমাণই হবে। হ্যাঁ, তোমরাও সেরকমভাবে আন্দাজ করে একটা করে নিও। এই যে দেখো এইটাতে আর ওইটাতে আমার কিন্তু মানে পুরটা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। পাশে থেকেও একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ, কারণ আমার ছোটো চ্যানেল। হ্যাঁ, আর তোমাদের এরকম মানে কমেন্ট করো ভালো ভালো করো, তাহলে আমি একটু আনন্দও পাবো, তাই না? আর এই দেখো এবারে আমি চিজটাকে কথা বলতে বলতে চিজটাকে গ্রেড করে দিচ্ছি ওপরে। একটু চিজটাকে একটু বেশিই দেবে। দেখো দেখেই নাও কতটা দিয়েছি। এই যে তাহলে কি চিজটা যখন মেল্ট হয়ে যাবে না দারুণ লাগবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এরকমভাবে আমি বাটিতে করে সেট করে দিচ্ছি। যদিও পরে উল্টে গিয়েছিলো, এরকম করে ঢাকনাটা দিয়ে দেবে। তাহলে কি ওইটাও সেদ্ধ হয়ে যাবে, ওইটাও খুব সুন্দর একসঙ্গে যখন কেটে করে খাবে তখন খুব সুন্দর লাগবে। কিন্তু এরকম করে ঢাকনাটাকেও দিয়ে দিতে হবে। যদি নাটের অসুবিধা হয় তাহলে নাটগুলো কেটেও দিতে পারো। দেখো একটা উল্টে গিয়েছে, খুব গরম। এবার আমি আস্তে আস্তে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো দেখো পুরো মেল্ট হয়ে গিয়েছে। আর চিকেনটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রেসিপিটা এত সুন্দর খেতে, বাড়িতে না বানালে বুঝতে পারবে না। একবার বাড়িতে বানাও অবশ্যই। বানানোর পর কেমন লাগলো জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। একটু বেশি বেশি করে বন্ধু টন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ছোটো চ্যানেল তো বুঝতেই পারছো, একটু সাপোর্ট করো প্লিজ। এবার দেখো কি সুন্দর লাগছে। দেখো এই যে দেখো দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর, আর খুবই মানে টেস্টি আর খুবই ইউনিক। আর পুরো চাইনিজদের যেমন সেই রেসিপিগুলো হয় না একটু ওইরকম টাইপের টেস্ট, জানো তো। একবার বাড়িতে দেখো সেওয়ান আর ওই চিজ আর ইয়ে আছে বলে এরকম লাগবে। কেমন লাগলো জানাবে।